হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ভ্লগ। আগের ভিডিওটা তো রাত্রে রান্নাবান্নার সময়েই শেষ করে দিয়েছিলাম। এটা তার পরের দিন সকালে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আর স্নান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। স্নান টান করে এসে এখানটায় ফল কেটে নিচ্ছি, তার কারণ হচ্ছে দিদা বাড়িতে যাবে পুজো করতে, আর এদিকে মাও বাড়ির পুজোটা সেরে নেবে। উনুন ধারে পূজা করতে হবে, মনসা ঠাকুরের কাছে পুজো করতে হবে। তো ফল কাটা হয়ে গিয়েছে, গাছ থেকে দুটো পেয়ারা পেড়ে নিচ্ছি পেয়ারা দেওয়ার জন্য। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, দিয়ে মা এদিকে পুজোটা সেরে নেবে। তার কারণ হচ্ছে তাড়াতাড়ি সবাই হচ্ছে চলে আসবে খেতে, তাই তার আগে পুজোটা তো সেরে নিতে হবে। তাই মাকে হাতে হাতে আর কি সাহায্য করে দিচ্ছিলাম। তো এবারে হচ্ছে প্রথমেই উনুন ধারে পুজোটা করা হবে, তারপরে যাবে মা মনসা ঠাকুরের কাছে পুজো করতে। তো এদিকে হচ্ছে আমি কৈফুল নিয়ে আর কৈফুলের মালা তৈরি করে দিচ্ছি, কারণ আমাদের এই পুজোয় হচ্ছে নিয়ম আছে, মানে পান্তার হাঁড়ি তারপর পায়েসের হাঁড়িতে হচ্ছে এই কৈফুলের মালা পরাতে আর উনুন ধারে দিতে হয়। তো দিদা আগের দিন থেকে কৈফুলগুলো অনেক জায়গায় পাওয়া যাচ্ছিল না, তাই কোথা থেকে জোগাড় করে নিয়ে এসে আর দিদা রেখেছিল জলের মধ্যে, আর আমি সেটাকে এখন মালা তৈরি করে দিয়েছি। আর মারা এদিকে রেডি হয়ে বসে আছে, আর মা এখন সমস্ত আর কি রান্নার ঢাকনাগুলো সব খুলে দিচ্ছে, তারপরে হচ্ছে পুজোটা শুরু করবে। দেখতে পাচ্ছ যে কি কি পদ হয়েছে, বিভিন্ন রকমের পদ, কারণ বিভিন্ন লোকের বাড়িতে যার যেরকম রান্না হয় সেরকম সবার একই রকমই তো হয় না, যার বাড়ি যেমন পদ আর কি নিয়ম আছে সেটাই হয়। তো মা এখানে সমস্ত কলাপাতাগুলো খুলে নিচ্ছে, কারণ সমস্ত প্রসাদ এগুলো ঠাকুরের প্রসাদগুলো এগুলো সব পুজো করা হবে, ভগবানের কাছে দিতে হবে তার জন্য। আর এদিকে আমি একটুখানি আতক চাল বেটে দিচ্ছি, কারণ এইটা জল করে আর সমস্ত জায়গায় ছড়া দিতে হবে, এটাও আমাদের বাড়িতে নিয়ম। তো আমি বেটে দিতে মা এখানে উনুন ধারে সব ছড়া দিয়ে দিচ্ছে। তোমাদের কাদের কাদের বাড়িতে হচ্ছে ষষ্ঠীতে রান্না পুজো হয় আমাকে কমেন্টে জানিও, দিলে আমারও ভালো লাগবে। তা আমার জানতেও ইচ্ছে করে যে তোমাদের কার কার বাড়িতে আমাদের মতন এরকম রান্না পুজো হয়, নাকি হচ্ছে 30 তারিখে মাসের শেষে তখন রান্না পুজো হয়, কমেন্টে অবশ্যই কিন্তু জানিও। তো মা এখানে পুজোটা সেরে নিচ্ছে, এরপরে হচ্ছে উনুন ধারে পুজো হচ্ছে মা কমপ্লিট করে নেবে, আর তারপরে চলে যাব হচ্ছে বাইরে ওখানটায় মনসা ঠাকুরের কাছে পুজো করার জন্য। তো ঘরের ভিতরে পুজো শেষ, মা এখন চলে এসেছে বাইরে এখানটায় মনসা ঠাকুরের কাছে পুজোটা সেরে নিতে। আমি মায়ের সাথে চলে এসেছি, আর অনেকটা বেলাও হয়ে গিয়েছে পুজো সারতে সারতে। ভেবেছিল যে মা সকাল সকাল পুজোটা করে নেবে, কিন্তু যোগাড়যন্ত্রী করে আর পুজো সেরে উঠতে উঠতে তো অনেকটা সময় লেগে গিয়েছে, মানে কি বলবো 10টা মতন বেজে গিয়েছে। তো এরপরে সবাই পুজোটা সেরে নিয়ে চলে যাব হচ্ছে পান্তা খাওয়ার জন্য। এরপরে পরপর সবাই আমাদের কাছের আত্মীয় যারা আছে, মা যাদেরকে নিমন্ত্রণ দিয়েছে তারা সবাই আসবে। এখন সবাই হচ্ছে প্রথম ব্যাচে খেতে বসে পড়েছি, বাড়িতে যে কজন ছিল আর অর্ধেকজন এসছে যারা কাছের, যাদেরকে মা ডেকেছিল। এরপর দিদিরা আসবে, তো দিদিরা এসে গিয়েছে, তারপর আমরা ভীষণ মজা করেছি। তো দিদিরা এখানেও খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে, আর মাসিও খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছে। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।